শোনেন, যখন কথা বলবে তখন পুরো তারা কথা বলতে যাবেন না। 100 টাকার যাত্রী দেশে 40 টাকা ডিসকাউন্ট, বিল আসছে 148 টাকা। 40 টাকা ডিসকাউন্ট কি কমো কন? প্রত্যেকটা কাস্টমারের 40 টাকা ডিসকাউন্ট দিলে আমরা কি পাবো কন? কতটা হয়েছে? 500, 6, 7। আমি আপনাদের একটা ঘোরার লোকেশন দিতে পারি, যেটা হলো কি, হ্যালো হ্যালো সবাই রে, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আপনারা চিন্তা করতেছেন আমি কি করতেছি। ভাই আমি সকালে নাস্তা করতেছি, কাহিনী হয়েছে বউরে গ্রামে রেখাইছি, এখন সকালবেলা নাস্তা করে বেরোবো, এই জন্য আপনাদের সকাল থেকে শুরু করতেছি। চলেন বাইকে চলেন, তারপর আপনাদের লাগে কথা কইতেছি। কতগুলো অটোর মাঝে আমি একা, 8টার মতো বাজে। এই সামনে একটা গার্মেন্টস আছে, আর বাড়িতে বাড়িতে লেট হয়ে গেছে। ইদানিং ঘুম যে হয় ভাই, আছে ইদানিং ঘুম হয় অনেক ভালো, জানি না কি ঘুম পাইছে আমার। আগে ঘুম ভাঙতে হলাম 5টার দিকে, এখন ঘুম ভাঙতে হলো 7টার দিকে, 7:30টার দিকে। তো চলেন পঞ্চবতীতে যাই, তারপর আপনাগুলোকে রাইড নিয়ে তারপরে কথা কমো। তো একটা প্যাসেঞ্জার আসছে, ভাইটাকে নিয়ে যাচ্ছে দিয়াবাড়ি। এখান থেকে 9 কিলোমিটার রাস্তা, ভাড়া চুক্তি হয়েছে আমার 200 টাকা। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ভালো থাকেন। মিরপুরের দিকে আছি তো, ট্রিপ তো এই জায়গাতে পাবো শিওর থাকে না। সকালবেলা 200 টাকা হইলো, আমার ঘুম যায় না এখনো। তো আর একটা কল ধরছি, তো ওনারে রিসিভ করে আগে, উনি আছে প্রাইম ইউনিভার্সিটির সামনে, মানে আমি জায়গায় দ্বারাই রিসিভ করছি কলটা। উনি আমার কাছেই আছে, এখান থেকে 1 কিলোমিটার দূরে আর কি। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার ফোনে ব্যালেন্স শেষ হয়ে গেছে, কাইটে গেছিল ফোন। আমরা যাবো হলো কোথায়? ও ঢাকা ভার্সিটি, ওকে। চলেন ঢাকা ভার্সিটির দিকে যাই। 165 টাকা বিট করছে। চলেন সমস্যা না, 11 কিলো রাস্তা কিলো 16 টাকা করে কিলো করছে। অনেকে তো আছে 11 কিলো রাস্তা 100 টাকাও দেয়। যাই ফেরা নাই, চলেন আমরাই তারপর আপনাদের সাথে আবার কথা, কারণ ওই জায়গা থেকে আমি আবার ট্রিপ পাবো আশা করি। থ্যাংক ইউ ভাইয়া। এটা একটু চেঞ্জ করে দেওয়া যাবে? আছে 5 টাকা লাগবে? আচ্ছা দেন, থ্যাংক ইউ। তো আমি আসি আমার নিউ মার্কেটের এদিকে, ওই প্যাসেঞ্জারটা নামাই এই পাশে আইস। এনে কি মিছিল টিছিল চলতে আছে, পোলা মানে অস্থির পরিমাণে যাবে। একটা প্যাসেঞ্জারের কল দিয়েছে আর রিসিভ করতে যাইতিস, শুনি যাবে শ্যামলের ওই দিকে। যাই লইয়া যায়, কি করলাম, তোরা কিছু আছে? এই জায়গায় মনে হয় কোনো পরীক্ষা টরীক্ষা চলতেছে ভাই। আপনার অনেক সময় বসাই রাখলাম না ভাই, আমার কোনো সমস্যা নাই। তো রিসিভ করলাম, লোকটা অনেক ভালো। ওই 145 মনে হয়, নাকি জানে কত, এরকমই 45 মনে হয়, এরকমই মিট করছিলাম। থ্যাংক ইউ ভাই, ভালো থাকেন ভাই। থ্যাংক ইউ ভাই। আমার দিছে 70 টাকা, 145 টাকা বিল আসছিল। চলেন বাম পাশে দাঁড়াইতে পারি কিনা। শোনেন, যখন কথা বলবে তখন পুরা তারা কথা বলতে যাবেন না। আরে ভাই 80 টাকায় যায়, কবিটা এক্সট্রিমের বলি সবাই জানে। হ্যাঁ ভাই দাঁড়ান। আরে মামা 80 টাকা, সেই জন্য আমরা 100 টাকা দিতে চাই। বিল আন্ডার 5 দিয়ে দিতে যাচ্ছে। যান লাভ হবে। আরে দেন 20 টাকা দেন, কি করবেন? তো এই জায়গার কাহিনী হয়েছে কি জানেন? তো এই লোকটা আমার একটা প্যাসেঞ্জার খাইয়ে দিয়েছে। মানে কি হয়েছে কাহিনী, আমি প্যাসেঞ্জারের নামাই বইছি, একটা ভাই আইছে, উনি যাবে বনশ্রী। আমি কথা না কইতে কইতে পিছন দিয়ে গাড়ি থামাই, ভাই কই যাবেন? আমি যাবো আইন। তখন যাই জিগাইছে, চেনেন না কোথায় যাবে এলাম বনশ্রী চেনেন না। কিছু কিছু রাইডার আছে ভাই, এগো দেখলে মেজাজ যায় গরম হইয়া। মানে আপনি একটা প্যাসেঞ্জারের সাথে কথা বলতেছেন, মানে কোন আন্দাজে আইয়া উড়িয়া আইয়া জুরগে বয় ভাই, মাথা মোতায়, তখন মেজাজ যায় গরম হইয়া। তো এইসব থেকে বিরত থাকেন ভাই, এরকম ছোট মন মানসিকতা নিয়ে রাইড শেয়ার করতে নামবেন না ভাই। যার সাথে কথা বলতেছে কথা বলতে দেন, কথা শেষ হোক। তার সাথে ভাড়ায় না বললে সে প্যাসেঞ্জার যদি এসে জিজ্ঞাসা করে তারপর আপনি কথা বলেন, এটা কেমন ব্যবহার আমি জানি না ভাই। এরকম রাইডার যারা আছে তাদের ভাই যা মন চায় মাঝে মধ্যে। বিল আসছে 60 টাকা, 100 টাকা আর কথা, 40 টাকা ডিসকাউন্ট। ওকে ভাই, থ্যাংক ইউ। সমস্যা নাই ভাই, রাইখা দেন। আর পুলিশ এনে কি করে, পুরা জ্যামদারে হালাইতেছে এনে। বাসায় যাইয়া লই আও প্যাসেঞ্জার। টাইম নিচে জামুক, এইদিকে যাই দে।
এদিকে যাই সামনে যাই বই, এদিকে আবার একটু বৃষ্টি হয়ে গেছে। ওইনে কইছে কাহিনী কি জানেন, ওইনে মানে অস্থির ভাবে জ্যাম পড়ায় রাখছে কোন মুখে ভাই, এগো কোয়ার কোনো কাহিনী নাই ভাই। আর এই বিলটা আসছে হলো 100 টাকা আসার কথা ছিল, আসছে হলো 60 টাকা, 40 টাকা ওনার ডিসকাউন্ট ছিল। 100 টাকার যাত্রী দিয়েছে 40 টাকা ডিসকাউন্ট, আবার ওইটা দিয়ে তো আর কমিশন আছেই, তাই পাই কয়টা চিন্তা করেন তাহলে। অনেকটা আওয়াইছে না আমাকে জিতাইয়া পুরো সরকার মারিয়া হয়েছে বাসা। চলেন এখন এনে দাঁড়ামু কিছু সময়, দাঁড়াই একটা প্যাসেঞ্জার লো এরপর যামু। গুলশান একের একটা কল আইছে, চলেন ওই পাশে আছে ভাই, সোনির সামনে আছে, তো বাইরে আগে রিসিভ করি, তারপর আপনাকে লগে আবার কথা কইতে আসি। একটু সময় লাগলো টাইটটা বাইতে। এখন বাজে ঘড়িতে আমার এখানে বাজে 12টা 12, 184 টাকা বিল আসছে। তো আমি সোজা বেরোয় যাবো 14 নাম্বার হয়ে সৈনিক ক্লাব হয়ে বেরোবো আর কি। তো চলেন, আর সামনে যাই আমার ক্যামেরাটা খুলতে হবে, মেন কথা হচ্ছে এটা, কারণ ক্যান্টনমেন্ট দিয়ে ঢুকলে পর তো জানেন ক্যামেরাটা খুলতেই হবে মাস্ট বি। নামানোর পরে বিল আসছে 148 টাকা, 40 টাকা ডিসকাউন্ট। সবাইরই সে 40 টাকা ডিসকাউন্ট দিতে আসি, কমো কন প্রত্যেকটা কাস্টমারকে 40 টাকা ডিসকাউন্ট দিলে আমরা কি পাবো কন? এতগুলা রাস্তা চালাইয়া পাইলাম মাত্র 150 টাকা, কি কমো? এসে কাহিনি যা প্যারা নাই, কিছু করার নাই, দেউক তারপরও দেউক। কতটা হয়েছে? 500, 6, যেখানে নামাইছে ওই নেই বইয়া আছি। বৃষ্টি নামছে ভাই, ভালোই ঘুরি ঘুরি। আসলে বৃষ্টি জিনিসটা সবার জন্য সুখকর না, কি করবো, বুঝাই আছি, করার কিছু নাই। বৃষ্টি পড়তেই আছে, ভালোই বৃষ্টি, একবার পুরো মেঘে ডাইকে গেছে, মুসল ধারায় বৃষ্টি হইতেছে, মানে অস্থির পরিমাণে বৃষ্টি হতে যাবে। কাজ করতে নামছি বৃষ্টিতে তো বেশ দেবেই। তো ভিতরেই ছিলাম, তো এখন যাইতেছি। বৃষ্টি থামছে মেলা সময় পর, প্রায় 2 ঘন্টা পর। এখন বাজে কয়টা জানেন? 2:46। বৃষ্টি আবার নামছে ভাই, বৃষ্টি আবার নামছে। দাঁড়াইতে সামায় একটা কল আইসে, এটা আলম যাবে উনি নিতু বিবেক একটু 5 টাকা বিট করতো, বাইরে রিসিভ করার জন্য আইসে, এনে আছে উনি ক্যান্সার হসপিটালের সামনে আছে। হ্যাঁ ভাই এখানে পারা দেন, সমস্যা নাই, দেন দেন, কোনো সমস্যা নেই ভাই। চলেন রিসিভ করছি, নামাই। এখন বাজে 3:32। পানি দেখছেন কত? 160 টাকার মতন। 500 আমি ভাঙতে দিয়ে ফেলছি ভাই, আমার কাছে মনে হয় না যে হবে। আচ্ছা দাঁড়ান, দেখতে হবে কত দিব আপনারে আমি। 340 আছে আছে 900 টাকার মতো মারলাম আজকে ট্রিপ। দে আমি কিছু খামু, খায়া তারপরে দে কি করা যায়। এখন আসি হলো মিরপুর 11-তে, তো 11-তে আসি। এখন যাবো হলো পঞ্চবটির দিকে, মানে উত্তরা ওদিকে যাব, কারণ এখানে বইছিলাম কিছু সময়, প্যাসেঞ্জার পাই নাই। 905 টাকার মতন মারছি ভাড়া। পঞ্চবটি যে খামু, খাওয়া দাওয়ার পরে প্ল্যান হয়েছে পঞ্চবটি যে বমু, তারপরে যদি আবার বেরোনো লাগে তো জিরামু, তারপর আবার বেরোনো। আমি আপনাদের একটা ঘোরার লোকেশন দিতে পারি, যেটা হলো কি, এই জায়গায় লেক পার আছে, উত্তরা 18 নম্বর সেক্টরের পাশেই লেক পার। এই জায়গা মানুষজন ওই যে নৌকায় কইরা ঘুরতে পারে, 2-3 জন কইরা। আপনারা যারা ফুলটুসি আছেন, ঠিক আছে, তারা আইসা এই জায়গা ভাড়া কইরা আপনারা ঘুরতে পারেন। এটা হলো, আমি লোকেশনটা দিয়ে দেই একবারে ডেসক্রিপশন বক্সে, আমি লোকেশনটা দিয়ে রাখলাম। আপনারা কিভাবে আসবেন ডেসক্রিপশনে দেখলেই হবে। মেট্রো রেল হয়ে গেলে উত্তরা সেন্টারে যে নামবেন, নামার পরেই এই পাশেই এলাম সেই লেক পাড়টা, ঠিক আছে। এই জায়গা ভরপুরভাবে আপনি বিনোদন করতে পারবেন, 2 জন ঘুরতে পারবেন, পুরো বিন্দাস করে ঘুরতে পারবেন। তারা এই যে এই নৌকায় করে ঘুরতে পারবেন, ঠিক আছে। ওই যে দেখেন, ওই যে 2-3 জন ফুলটুসিরা, ওই যে দেখেন কত সুন্দর, চরম লেভেলের, ঘুরতে পারবেন। আবার ধরেন যদি আপনারা ফ্রেন্ডসরা মিলে আহেন, ওই যে ওই 3 বান্দায় ঘুরতে আছে, 2টা নৌকা ভাই, এই যে এটা খুব সুন্দর একটা ভিউ আছে, এমন একটা ফিল হইবে, ফিল। এখন কয়টা করে জানি না, কিন্তু আইয়া দেখতে হবে, বেশি তো হবেই, 600 টাকা তো হবেই। ওরকম একটা প্রিপারেশন নিয়ে আইয়া পড়বেন, বাস 2 জনে ঘুরবেন। তারপরে ধরেন ফ্যামিলি যারা আছে, তারা ধরেন এই জায়গায় পাশে নাগরদোল্লা টোলা আছে, ঠিক আছে, খাবারের ব্যবস্থা আছে, প্যারা নাই, চিল, সুন্দরভাবে ঘুরতে পারবেন। ওই যে নাগরদোলা তুলতেছে, শুক্রবার হলিডে করলে নাই। তারপর ধরেন অন্য যারা পোলামাইন আছে, পিকনিক করতে আসবে, এটাও করতে পারে। এই পাশে পিকনিক করবে, এই পাশে রান্না বান্না যদি চালায় পিকনিক করে বাসায় যাবে, ওর ভালো সিস্টেম। এনে যাওয়া যাবে না, এনে 2টা গাড়ির প্যাচ লাগিয়ে গেছে সামনে দিয়া, বাইরে করার কিছু নাই। এই যে এটা উত্তরা সেন্টার, এই জায়গা থেকে মেট্রো রেলে নামবেন, প্রকাশ করে নামার পরে এটা অটোতে করে চলে যাবেন। কাছেই, অটোতে কয়টা 10টা ভাড়া নিতে পারে, এই যে উত্তরা সেন্টার দিয়ে 10টা ভাড়া, পক করে চলে গেলেন। তো এই হয়েছে আপনাদের লোকেশন এবং সুন্দর একটা ঘোরার জায়গা। ভিতরে নামলাম না, কারণ আমি ভিতরে আমার ড্রেস আপ অত ভালো না যে আমি এখন ভিতরে নামি আপনাদের দেখামো যে কেমনি কী করে, ঠিক আছে। আপনার আইবেন, আইয়া নতুন এক্সপিরিয়েন্স করবেন, বুঝেন নাই কতটা কি লাগলো না লাগলো। আর যারা ঘুরতে গেছেন, ঘুরে আইছেন, তারা অবশ্যই কমেন্টস করে জানাইছেন, তাহলে অন্যেরও সুবিধা হবে যাইতে, যে ওইখানে কয়টা কি ভাড়া লাগে। এরকম তো আছেন, কেউ না কেউ তো দেখতে আসেন ভিডিও, যে কিনা
এখানে আইসেন আইয়া ঘোরাঘুরি করছেন উত্তরার মধ্যে অনেক সুন্দর ভাই। ওই জায়গা লেকের ভিতরে ঘোরার একটা অন্যরকম একটা ফিল নেওয়া। আরেকটা এই জায়গায় ফুড কোর্ট আছে, এই জায়গায় খাওয়া দাওয়া করতে পারেন আপনারা চাইলে। বিকালবেলা ধরেন ওই আড্ডা মারলেন, আড্ডা মারার পরে এই জায়গায় ফুড কোর্ট ওরা মনে হয় কয়টা 8টা-9টা পর্যন্ত মনে হয় থাকে। তো এই যে খাওয়া দাওয়া করে রিল্যাক্সে পক করে মেট্রো রেলে করে বাসায় চলে গেলে অন্যরকম একটা সময় কাটাইলেন। ঢাকার ভিতরেই আপনি একটা গ্রামের ফিল নিয়ে এলাইলেন। বউ না অনেক সময় বইছি, আমি কয়টা বইছিলাম অনেক সময়, যাই বাসায় যাই ভাই, অনেক সময় বইছি ভাই, ভালো লাগতেছে না, বাসায় যাই ঘুমাও। তো ট্রিপ পাইলাম না, বাসায় যাইতেছি। চলেন যাইতে যাইতে কথা কই, কতটা হিসাব নিকাশ কই আপনাকে। রোডটাকে পার করি, সুন্দর একটা রোডে আই, তারপর কথা কইতেছি। এখন বাজে ঘড়িতে 6টা 3। টোটাল রাইড দিছি আমি হলো যে 6টা রাইড দিয়ে আমি ইনকাম করছি 905 টাকা। 905 টাকা ইনকাম করতে যাই আমার খরচ হয়েছে 200 টাকার তেল খরচ হয়েছে, আর 100 টাকা খাইস, 700 টাকার মতো মনে হয় পকেটে আছে। এই হয়েছে ইনকাম। তো আজকে দিনের এক্সপিরিয়েন্সগুলো আপনাদের বলি, যেটা হলো কি বৃষ্টি না থাকলে হয়তো আমি ট্রিপ মারতে পারতাম আর কয়েকটা, আর বৃষ্টি থাকার কারণে টানা মনে হয় 2-3 ঘন্টা বৈশাইছে পাই নাই। আর বৃষ্টির ভিতরে আমি কেমনি কি ভিজা ট্রিপ মারবো নাকি? এখন আর আগে ভিজা ট্রিপ মারতাম, কিন্তু এখন আর ওই ভিজা ট্রিপ মারার ভালো না, শরীর আমার সাথে আসলে সায় দেয় না। তো এই কারণে আর ভিজা ট্রিপ মারি না এখনো। বৃষ্টি সবার জন্য আসলে সুখকর না। ভিডিওটা থেকে আজকে এখানে বিদায় নিতেছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যান, না ভালো লাগলে একটা ডিসলাইক দিয়ে যান, কিছু একটা করে যায়। আল্লাহ হাফেজ।